আসসালামু আলাইকুম। জব বেসিক ম্যাথ প্রিপারেশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি মন্টুজন আছি আপনাদের সাথে। খাদ্য অধিদপ্তর 1791টি পদ, আবেদনকারীর সংখ্যা হচ্ছে 20 লক্ষ প্লাস। এই যে 20 লক্ষ প্লাস ছাত্রছাত্রী যারা বেকার অবস্থায় আছে, এইখানে এখানে একটা রং তামাশা চলতেছে। তো এখন এই রং তামাশা আমরা মেনে নিয়েছি, বা আমাদের করার কিছু নাই। আর এই 20 লক্ষ প্রার্থীদেরকে পুঁজি করে যারা আমরা কোচিং ব্যবসায়ী আছি, এবং কি যারা বিভিন্ন ধরনের টিউটোরিয়াল তৈরি করি তারা, আর আমাদের এই সরকার, এখানে একটা তাদের একটা মানে মানে ব্যবসায়ের, যেটাকে বলা হয় ব্যবসায়ের একটা মূল হাতিয়ার হিসেবে তারা দাঁড়িয়েছে। এই যে 20 লক্ষ প্রার্থী এখানে আবেদন আমরা করেছি, তো আপনাদের যে যেটা বুঝাইতেছে, যে যেভাবে ডিরেকশন দিতেছে, আপনারা সেটাই নিতেছেন, সেভাবেই প্রস্তুতির জন্য ছুটতেছেন। আসলেই কি এটা যারা ডিরেকশন গুলা দিচ্ছে, এই কথাগুলোর ভিত্তি কি? এই কথাগুলো কোনো ভিত্তি নাই। তারা তাদের ক্লাস বিক্রি করতে হবে, তাদের শীট বিক্রি করতে হবে, তাদের কোর্স মানে চালাইতে হবে। সেই জন্য আপনাদের মানে এক এক সময় এক এক কথা বইলা, যেটাকে বলা হয় এটা চালাচ্ছে, মানে একটা যেটাকে বলা হয় একটা উঠাইছে। ঠিক আছে, এখন সবচেয়ে বড় যেটা উঠাইছে সেটা যে পরীক্ষা ঈদের আগেই হয়ে যাইতেছে, মানে 15 দিন পরে পরীক্ষা। আপনারা তাড়াতাড়ি আমাদের কোর্সে ভর্তি হন, আমাদের শীট নেন, আমাদের সাজেশন নেন, পড়ে শেষ করেন, পাস করে ফেলবেন। আরে ভাই, চাকরি এত সহজ নয়। ঠিক আছে, যারা চাকরি 2-4টা পাইছে তারাই আসলে জানে যে চাকরি পাওয়াটা আসলে কতটুকু টাফ আর কতটুকু পরিশ্রম করা লাগে। এই পাশে যে বইগুলা দেখতেছেন, এই বইগুলা আমি নিজে ইচ্ছা করে ভিডিওতে এখানে নিয়ে আসছি। এগুলো সবই আমার বই, এগুলা আমি এখনো পড়ি। ঠিক আছে, এখন আমি এই বইগুলো কেন আনছি সেটা আমি একটু পরে দেখাবো, একটু পরে বলবো। আগে আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। এই পর্যন্ত ইউটিউবে আপনারা যত ভিডিও দেখছেন, সবগুলা ভিডিও এক জায়গায় করবেন। আমার আজকের এই ভিডিওতে আমি যা বলবো সেটা একদিকে রাখবেন, সমান হবে। এখন আমরা আসি প্রথম কথা, যে পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে। এই প্রশ্নটা আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে গিয়ে, আমাদের ইনবক্সে গিয়ে অনেক জিজ্ঞেস করছেন। শুধু আমার ইনবক্সে না, যারা এই বিষয়গুলো নিয়ে কথাবার্তা বলে তাদের আপনারা কান ঝালাবালা করে ফেলছে এই যে 20 লক্ষ প্রার্থী, যে পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে। আরে ভাই, পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে এটা যদি আমি, অন্য কেউ, বা যারা কোচিং ব্যবসায়ী আছে, বা যারা এই যে পড়াশোনা করায়, তারা যদি জানতো তাহলে তো এত কথা হইতো না। তারা নিজেরাও জানে না। আমি যে ভিডিও তৈরি করতেছি আমি নিজেও জানি না যে এই পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে। এই পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে এটা একমাত্র খাদ্য মন্ত্রণালয় থেকে যখন ডেট করবে তখনই জানা যাবে, এবং তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে যখন তারা প্রকাশ করবে যে নির্ধারিত সময়ে, নির্ধারিত টাইমে, নির্ধারিত তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হবে, তখন আমরা সবাই জানতে পারবো। তার আগ পর্যন্ত আমরা যা বলবো ভিডিওতে আইসা, বা ইউটিউবে আইসা, বা বিভিন্ন ধরনের ফেসবুকে বলবে, এগুলা সবই তাদের মন গড়া কথা, ভিত্তিহীন। এবং কি ওইটা বলে তারা তাদের ফেসবুক পেজ, আমার ইউটিউব চ্যানেল, অন্যদের ইউটিউব চ্যানেল, এটা আমরা রানিং রাখছি। বিষয়টা এটা, বুঝতে পারছেন? এখন পরীক্ষা ঈদের আগে নাকি ঈদের পরে, ক্লিয়ার কথাটা, যে পরীক্ষা ঈদের আগে না পরে, এটা নিয়ে চিন্তা ভাবনা করার কোনো দরকার নাই। আর এটা নিয়ে সময় নষ্ট করে, এটা নিয়ে বিভিন্ন জায়গায় কমেন্ট করে আপনি যে, এটাই আপনার লাইফের জন্য একটা, যেটাকে বলা হয় সময় নষ্ট করা। তো এটা নিয়ে এত মাথা ব্যথার কোনো দরকার নাই। আপনারা জানেন যে এখানে নিয়োগ বিজ্ঞপ্তিটা 2বার হয়েছে, রিসার্কুলার। যেহেতু রিসার্কুলার হয়েছে, এটা পরীক্ষা তাড়াতাড়ি হবে। তবে পরীক্ষা নেওয়ার একটা সিস্টেম আছে, একটা নিয়ম আছে। সেটা মানে আবেদন করার মেয়াদ যখন শেষ হবে, ওই মেয়াদ থেকে 90 দিনের ভিতরে পরীক্ষা নেওয়ার কথা। মানে এই 90 দিনের, মানে 3 মাসের ভিতরে পরীক্ষা নেওয়ার নিয়ম আছে। কিন্তু এখন এই 90 দিনের ভিতরে যদি পরীক্ষা না হয়, সেটা ওই ডিপার্টমেন্টের সমস্যা, বা বিভিন্ন ধরনের তাদের সমস্যা থাকতে পারে, যার জন্য তারা পরীক্ষাটা লেট করে নেয়। এখন ঘটনা যে এখন এই 90 দিনের ভিতরে পরীক্ষা নিতেও পারে। আবার দেখা গেছে যদি তাদের কোনো সমস্যা থাকে, বা তারা লেট করে, 90 দিনের বেশিও যেতে পারে। আবার এই 90 দিনের আগেও হতে পারে, 1 মাস পরে হতে পারে, 15 দিন, 10 দিনের ভিতরেও তারা পরীক্ষা নিতে পারে। এটা টোটালি তাদের উপর ডিপেন্ড করে। আশা করি এই প্রশ্নের উত্তর আপনারা এর থেকে সুন্দর উত্তর আর কখনো কোথাও পাবেন না। এখন আমরা আসি যে পরীক্ষা এমসিকিউ হবে নাকি লিখিত হবে। এখন এই যে পরীক্ষা এমসিকিউ হবে নাকি লিখিত হবে, এটা নিয়ে আপনারা মানে জিজ্ঞেস করতে করতে আপনাদের গলা শুকিয়ে ফেলতেছেন, বিভিন্ন জায়গায় কমেন্ট করতে করতে হাত ব্যথা হয়ে যেতেছে। তারপরে আপনারা এটার সঠিক সুরাহা পাচ্ছেন না। সঠিক সুরাহা আপনারা কিভাবে পাবেন? পাবেন না তো। কারণ
এই যে এর আগে যত পরীক্ষা হয়েছে সকল পরীক্ষা ছিল এমসিকিউ, তারপরে ছিল ভাইভা। এখন অনেক জায়গায় এইবার হচ্ছে রটে গেছে যে পরীক্ষা লিখিত হবে, তারপরে হচ্ছে ভাইভা হবে, বা পরীক্ষা এমসিকিউ হবে, লিখিত হবে, ভাইভা হবে। এখন পরীক্ষা এমসিকিউ হবে নাকি লিখিত হবে নাকি ভাইভা হবে, এটা কে বলছে? এটা তো হচ্ছে খাদ্য অধিদপ্তর থেকে বলে নাই, তারা স্পষ্ট করে বলে নাই যে পরীক্ষা হচ্ছে এমসিকিউ হবে, তারা বলে নাই যে পরীক্ষা শুধু হচ্ছে লিখিত হবে। তো তারা হচ্ছে এরকম বলছে যে পরীক্ষা তাদের যেটা মনে হবে, তারা সেটা নিবে। আর প্রত্যেকটা সার্কুলারের মধ্যে লিখা থাকে, এমসিকিউ হলে লিখা থাকে যে পরীক্ষা লিখিত হবে, আর যদি লিখিত পরীক্ষা হয় তারপরে হচ্ছে ওই সার্কুলার বা অ্যাডমিট কার্ডে লিখা থাকে যে পরীক্ষা লিখিত হবে। বিষয়টা ক্লিয়ার? এখন এখানে কথা আছে, যেহেতু এখানে আবেদনকারীর সংখ্যা হচ্ছে 20 লক্ষ, এই 20 লক্ষ প্রার্থীর কি লিখিত পরীক্ষা নেওয়া সম্ভব? এটা আপনার সেন্সে কি বলে? 20 লক্ষ প্রার্থীর যদি লিখিত পরীক্ষা নিতে চায়, এই খাদ্য অধিদপ্তরে কি পরিমাণ খরচ হবে এবং কি পরিমাণ হচ্ছে একটা প্রেসার যাবে, এই 20 লক্ষ খাতা কিন্তু আবার দেখতে হবে। তো এটাও কিন্তু একটা ব্যাপার স্যাপার আছে। আর আমি আজ পর্যন্ত দেখি নাই যে এত প্রার্থীর পরীক্ষা লিখিত অনুষ্ঠিত হয়। এখন খাদ্য অধিদপ্তর যদি তারা একান্তই মনে করে যে না আমরা এটা হ্যান্ডেল দিতে পারবো, ট্যাকেল করতে পারবো, আমরা পরীক্ষা লিখিতই নিব, তাহলে পরীক্ষা লিখিতই হবে। আর যদি তারা মনে করে যে না না, এই 20 লক্ষ প্রার্থীর লিখিত পরীক্ষা নেওয়া সম্ভব না, আমরা পরীক্ষাটা এমসিকিউ নেই, তাহলে পরীক্ষা এমসিকিউ অনুষ্ঠিত হবে। আশা করি উত্তর পাইছেন। এখন ঘটনা হচ্ছে যে আপনারা তাহলে কি প্রিপারেশন নেবেন? আপনাদের প্রথম প্রিপারেশন থাকবে এমসিকিউ। আপনাকে যে কোনো পরীক্ষায় বাছাই করার জন্য এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এখন খাদ্য অধিদপ্তর এখানে স্পষ্ট বলে নাই যে পরীক্ষা আমরা এমসিকিউ নিব বা পরীক্ষা হচ্ছে আমরা লিখিতই নিব, ঠিক আছে? তো সেই জন্য হচ্ছে আপনাকে আগে প্রথম প্রায়োরিটি যেটা, সেটা হচ্ছে আপনাকে এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা প্রস্তুতি নিতে হবে। আর এই এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষার প্রস্তুতি আমি জোর দিয়ে এই জন্যই বলতে পারি, কারণ হচ্ছে এই যে 20 লক্ষ প্রার্থী, এই 20 লক্ষ প্রার্থীর আসলে লিখিত পরীক্ষা নেওয়াটাও অনেক বেশি টাফ। তারপরেও যদি হচ্ছে তারা খাদ্য অধিদপ্তর মনে করে যে না, আমরা লিখিত নিব, তাহলে পরীক্ষা লিখিত হবে। তাহলে আপনাকে প্রস্তুতি ওভাবেই গোছাতে হবে। তাহলে আপনার মনের মধ্যে যদি মনে হয় যে খাদ্য অধিদপ্তর এমসিকিউ না লিখিত, এমসিকিউ নাকি লিখিত, তাহলে পরীক্ষার দুটো পদ্ধতিতেই ওইভাবেই মানে হচ্ছে এমসিকিউ টাইপের লিখিত প্রস্তুতি নিতে থাকেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তারপরে হচ্ছে আমরা আসি এখন যে সবকিছু ভাইয়া বুঝলাম, কিন্তু ঘটনা হচ্ছে এখন আমি নতুন প্রিপারেশন নিব, বা আমি হচ্ছে গ্যাপ, আমার পড়াশোনা হচ্ছে না ঠিকঠাক, বা আমি হচ্ছে জব করি, তাহলে তাহলে আমার জন্য কোন পদ্ধতিটা বেছে নিলে ভালো হয়, বা আমি কিভাবে প্রিপারেশন নিব, বা আমার জন্য কি বই পড়তে হবে, বা আমি হচ্ছে সাজেশন পড়বো, নাকি হচ্ছে বিভিন্ন ধরনের কোর্স চালু হচ্ছে সেই কোর্স গুলা করবো, না কি করবো? এই যে প্রশ্নটা, এটা হচ্ছে একটা আপনাদের হেজিটেশনের মধ্যে ফেলতেছে। তো এখন এই প্রশ্নটা শুধু আপনার না, এই প্রশ্নটা হচ্ছে এখানে যদি 20 লক্ষ প্রার্থী আবেদন করে থাকে, তার মধ্যে হচ্ছে দেখবেন যে 18 লক্ষ প্রার্থীর এই প্রশ্নটা, আর 2 লক্ষ যে প্রার্থী আছে তারা হচ্ছে রেগুলার পড়াশোনা করে এবং পড়াশোনার মধ্যে আছে। তো এই যে যে ঝামেলাটা, এই যে 18 লক্ষ প্রার্থী বা 16 লক্ষ প্রার্থী যারা আছেন যে পরীক্ষা দিবেন কিন্তু তারা আসলে বই সম্পর্কে জানেন না, সিলেবাস জানেন না, কিভাবে পড়তে হবে এটা জানেন না, এই যে আপনারা যারা আছেন তাদের জন্য হচ্ছে আমি একটা কথা বলবো যে এইখানে যদি আসলে আপনি চাকরি পেতে চান, একটা চাকরি পাওয়া মানে হচ্ছে বর্তমান সময়ে অনেক অনেক বেশি পড়াশোনা করতে হবে। পড়াশোনা ব্যতীত শর্টকাটে আজ পর্যন্ত কেউ সফল হয় নাই, আপনিও হতে পারবেন না, হই নাই, বা আমিও হতে পারবো না। এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আসলে এইভাবে কখনো চাকরি পাওয়া যায় না। চাকরি পেতে হলে অবশ্যই আপনাকে বেসিক জিনিসটা থাকতে হবে। আর যতক্ষণ পর্যন্ত আপনার বেসিক না থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি কখনোই কম্পারেটিভ পরীক্ষায় টিকবেন না। এটা হচ্ছে সত্য কথা। আর যদি সেটা টিকে না, সেটা হচ্ছে কোন রকম ভাবে আপনি যেটাকে বলা হয় হচ্ছে আছে না যে কই মাছ যেমন হচ্ছে কাতায় টাতায় গিয়া টিকা যায়, ওইরকম ভাবে হয়তো বা কেউ টিকতে পারে। আমি আজ পর্যন্ত দেখি নাই যে কেউ শর্টকাটে প্রিপারেশন নিয়ে এখানে টিকছে। বা শুধু হচ্ছে এই খাদ্য অধিদপ্তর না, যে কোনো চাকরি পরীক্ষায় আপনাকে প্রচুর পড়াশোনা করতে হবে। এখন হচ্ছে আমরা আসি যে তাহলে কিভাবে পড়াশোনাটা আমরা করব, কিভাবে হচ্ছে আমরা প্রস্তুতিটা নিতে পারি। তো এখন আমি হচ্ছে এই বিষয়ে যদি হচ্ছে আপনারা জানতে চান, এই বিষয়ে আমি এর আগেও বলছি যা প্রথম প্রায়োরিটি যদি আসলে আপনি চাকরি পেতে চান বা আপনার মনের মধ্যে ধান্দা থাকে যে না আমার সরকারি চাকরি করতেই হবে, তাহলে আমি বলবো যে কোনো ডিপার্টমেন্টে আপনি পরীক্ষা দেন, সেই ডিপার্টমেন্টের সিলেবাস দেখবেন। সিলেবাস অনুযায়ী ওই পরীক্ষাগুলোতে মানে ওই ডিপার্টমেন্টে ওই পদে যে পদে আবেদন করছেন ওই পদে কি ধরনের প্রশ্নগুলা বিগত কয়েক বছর আসছে সেই প্রশ্নগুলা ঘাটাঘাটি করবেন। ঘাটাঘাটি করে ওই টপিক গুলা থেকে সিলেবাস ধরে ধরে 4টা বই আছে, সেটা হচ্ছে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান। এই বইগুলা ওই টপিক গুলা আপনি পড়ে ফেলবেন। তাহলে দেখবেন যে হচ্ছে আপনার যেটা হয় বেসিকও তৈরি হবে,
আপনার ওই টপিক গুলার ভিতরে কি কি আলোচনা করা হচ্ছে সবকিছু আপনার জানা হবে, মানে ওই টপিক থেকে যেখান থেকে প্রশ্ন করুক আপনি মোটামুটি আনসার করার মতো একটা ক্ষমতা আপনার তৈরি হবে। আর যখনই আপনি উষা বাছা শুরু করবেন যে না এটা না এটা, এটা না এটা, আমি সাজেশন পড়ি বা বিভিন্ন ধরনের কোচিং গিয়ে ভর্তি হই বা হচ্ছে কোর্স করি, তখন হচ্ছে আপনি দেখবেন যে আপনাকে শুধু ওই কোর্সটাই পড়িয়ে দিচ্ছে, শুধু ওই খাদ্য খাদ্য অধিদপ্তরের যে প্রশ্নগুলো আসছে ওই টপিক গুলো ওই প্রশ্নগুলাই সাবজেক্ট ওয়াইজ আপনাকে ওইখান থেকে পড়িয়ে দিতেছে। তো দেখা যাচ্ছে খাদ্য অধিদপ্তর প্রিপারেশন নিয়েছেন, প্রাইমারিতে গিয়ে হচ্ছে উল্টাপাল্টা লেগে গেছে, আবার প্রাইমারি প্রিপারেশন নিয়েছেন, নিবন্ধনে গিয়ে উল্টাপাল্টা লেগে গেছে। তো সেই জন্য আমি বলবো যে সবাইকে আমি বলি যে প্রথম চয়েস হচ্ছে সিলেবাস দেখবেন বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, আন্তর্জাতিক, কম্পিউটার বিজ্ঞান। এই প্রশ্নগুলো খুব ভালো করে পড়বেন বই থেকে। সেগুলো এখন কোন বই সেগুলো হচ্ছে আমি এর আগেও বলছি। দেখেন আমি এখানে বিসিএস ডাইজেস্ট বইটা নিয়ে আসছি, এটা আমার প্রস্তুতির জন্য আমি নিয়ে আসছি। তো এটা হচ্ছে দরকার নাই, যারা হচ্ছে 11 থেকে 20তম গ্রেডের চাকরির জন্য প্রিপারেশন নেবেন তাদের জন্য ডাইজেস্ট না, তাদের জন্য হয়েছে যে যেটা হচ্ছে ডাইজেস্টের পরিবর্তন, সেটা হচ্ছে যে বিগত বছরের প্রশ্ন সমাধান, যেটাকে বলা হয় প্রফেসর বই কিনেন বা অন্য কোনো বই কিনেন, বা হচ্ছে আমাদের কাছে এই প্রস্তুতি প্রপার প্রস্তুতির জন্য যে কোনো চাকরির প্রস্তুতির জন্য আমাদের কাছে শীট আছে, এবং কি হচ্ছে বিগত কয়েক বছরের প্রশ্ন সমাধান, যেটা হচ্ছে বলা হয় A to Z, মানে কয়েকশো পরীক্ষার প্রশ্নের পিডিএফ আমাদের কাছে আছে, সেটা হচ্ছে আমি একটু পরে দেখাবো। এখন হচ্ছে আমরা আসি তাহলে এই বইগুলো হচ্ছে আপনারা পড়বেন, সেটা হচ্ছে যে বাংলার জন্য আপনারা অগ্রদূত পড়তে পারেন, জিকের জন্য যে কোনো জিকে পড়তে পারেন, আমার কাছে মিহির জিকে ভালো লাগে আমি এটা পড়ি। তারপরে হচ্ছে আপনারা ইংলিশের জন্য পড়বেন হচ্ছে এই যে মাস্টার যে বইটা আছে এটা। তারপরে হচ্ছে গণিতের জন্য অনেকেই হচ্ছে খায়রুল বেসিক ম্যাথ বেশি পছন্দ করেন, আপনারা হচ্ছে খায়রুল বেসিক ম্যাথ পড়তে পারেন, অথবা হচ্ছে আমাকে যদি বলা হয় কি পড়েন, আমি হচ্ছে খায়রুল বেসিক ম্যাথও পড়ি, দেখা যায় যে আবার ককটেলও পড়ি, আবার হচ্ছে আমি এর আগে হচ্ছে দেখা গেছে বিশেষ কনফিডেন্সের বইও পড়ছি, ঠিক আছে। তো এখন হচ্ছে আমার কাছে যেটা ভালো লাগে আমি সেটা পড়ি, আমি এখনো পড়ি। যেমন হচ্ছে আমি 46তম লিখিতের জন্য প্রিপারেশন নিচ্ছি, ওটা আমি পড়বো, ঠিক আছে। তো এখন ঘটনা হচ্ছে যে আপনারা তাহলে এই পদ্ধতিতে পড়বেন প্রথম। আর যারা হচ্ছে একটু দুর্বল টাইপের, উইক টাইপের, পড়াশোনাকে একটু কম করতে চান, বা হচ্ছে জব করেন, বা পড়াশোনার মধ্যে ওরকম ভাবে রেগুলার আপনারা হচ্ছে নাই, তো তাদের জন্য করণীয় কি? তাদের জন্য করণীয় আছে, তারাও যদি 6 মাস বা 3 মাস বা যদি 2 মাস ভালো করে পড়েন, অবশ্যই হচ্ছে আপনারা এখানে ভালো কিছু করতে পারবেন। বা যাদের মোটামুটি প্রিপারেশন আছে তারা যদি এটাকে এফোর্ট দেন, এই যে আমি যে পদ্ধতিটা লিখে রাখছি এটা, তারপরে হচ্ছে আপনাদের প্রস্তুতি ভালো হবে। এখন হচ্ছে আমি বইগুলো একটু সাইড করব, এই বইগুলো সাইড করে হচ্ছে আমি একটু দেখানোর চেষ্টা করব যে আসলেই কিভাবে আপনারা প্রিপারেশন গুলা নিবেন। এখন দেখেন যে এর আগে আমি বলছি যে যাদের প্রস্তুতি মোটামুটি বা হচ্ছে অতটা ভালো না, বা হচ্ছে মোটামুটি প্রস্তুতি আছে, আপনারা মানে প্রিপারেশনটা শক্ত করে পরীক্ষাটা দিতে চান বা এখানে চাকরিটা আপনি করতে চান, তাদের আমি বলবো যে খাদ্য অধিদপ্তরের বিগত 30 বছরের সকল পদের প্রশ্ন সমাধান আপনারা করবেন। আর এইটা যদি হচ্ছে আপনারা না পান যে এইটা আমরা কোথায় পাবো, এটার হচ্ছে আমাদের পিডিএফ আছে, পিডিএফ, আপনারা এই খাদ্য অধিদপ্তর প্রশ্ন ব্যাংকের পিডিএফ সেটা সংগ্রহ করবেন। তারপরে হচ্ছে যে টপিক অনুযায়ী খাদ্য অধিদপ্তরের সিলেবাস কমপ্লিট করবেন, সাজেশন, এই যে যে আমাদের হচ্ছে পিডিএফ সাজেশনটা, এই সাজেশনটা আপনারা সংগ্রহ করবেন। সেটা হচ্ছে যে টপিক অনুযায়ী খাদ্য অধিদপ্তরের সিলেবাস কমপ্লিট করে আমাদের একটা পূর্ণাঙ্গ সাজেশন তৈরি করা আছে, আপনারা এই সাজেশনটা নেবেন। এখন আমি বলবো যে শুধু যে আমাদের সাজেশন নিতে হবে এরকম কিন্তু না, কিন্তু আমাদের সাজেশনে স্পেশালি হচ্ছে আমি একটা কথা বলতে চাই, আমাদের সাজেশনের মধ্যে সাজেশনটা খুবই স্পেশাল ভাবে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান এই টপিক গুলা থেকে যে প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন সেগুলা দিয়েই হচ্ছে আমাদের এই সাজেশনটা তৈরি করার চেষ্টা করেছি। এখন হচ্ছে আমরা আসি যে 11 থেকে 20তম গ্রেডের গত 2 বছরের যত প্রশ্ন আছে সকল প্রশ্ন হচ্ছে আপনারা সমাধান করবেন। এখন আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে এই 11 থেকে 20তম গ্রেডের গত 2 বছরের সকল পরীক্ষার প্রশ্ন সমাধান আমরা আমরা কোথায় পাবো? আমরা কি জব সলিউশন কিনবো? আমি যে জব সলিউশনটা দেখাইলাম, যেমন হচ্ছে যে 11 থেকে 20তম গ্রেডের যে জব সলিউশন বইটা, এটা কিনবো? এটা কিনলেও লাভ হচ্ছে না, কারণ প্রত্যেক বছর বই আপনাকে যেটা করা হয়, প্রত্যেক বছর বই সংস্করণ করা হয় বছরে হচ্ছে 2বার, একবার জুনে আবার হচ্ছে ডিসেম্বরের দিকে। তো এখন এই যে 6 মাসের যে প্রশ্নটা ডিসেম্বরে যেটা বই সংস্করণ করে সেটা আবার জুনে যে হচ্ছে সংস্করণ করার কথা। এখন এই ডিসেম্বর থেকে জুন মাস পর্যন্ত মধ্যে যদি আপনারা বই কিনেন, এই যে 6 মাসের প্রশ্ন এটা হচ্ছে আপনারা ওই বইয়েতে পাবেন না, ঠিক আছে। তো এই 6 মাসের মধ্যে যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হচ্ছে এটা ওই যে বইয়ের মধ্যে পাওয়া যায় না। তো সেই জন্য দেখা যায় যে এই জব সলিউশন পড়লেও 50-60টা প্রশ্ন কমন পারে, আর বাকি প্রশ্নগুলো হচ্ছে আপনারা এখান থেকে কমন পান না। তো এই জন্য হচ্ছে আমি বলবো যে আপনারা যেটা করবেন যে 11 থেকে 20তম গ্রেডের সকল চাকরি পরীক্ষার প্রশ্ন, মানে প্রতি সপ্তাহে যে প্রশ্নগুলো হচ্ছে সকল প্রশ্ন যে পিডিএফ গুলো আছে
এটা সহ বিগত 2 বছরের প্রশ্ন পিডিএফ সহ আমাদের এখান থেকে 11 থেকে 20তম গ্রেডের চাকরি যে মানে পূর্ণাঙ্গ পিডিএফটা আছে, এই পিডিএফটা হচ্ছে আপনারা সংগ্রহ করতে পারেন আমাদের সাজেশনের সাথে। তাহলে হচ্ছে আমাদের থেকে আপনি 11 থেকে 20তম গ্রেডের গত 2 বছরের যত প্রশ্ন আছে, এখানে প্রায় হচ্ছে 400 পরীক্ষার প্রশ্ন সমাধান, প্রায় 2000-এর উপরে পেজে সমাধান করা এই 11 থেকে 20তম গ্রেডের পিডিএফটা আমাদের কাছে আছে, চাইলে আমাদের থেকে আপনারা সংগ্রহ করবেন। তারপর রয়েছে যে গণিতের জন্য স্পেশালি কিছু অধ্যায় এবং কিছু টপিক আছে, সেগুলো হচ্ছে আপনাদের পড়তে হবে গণিত ভালো করতে চাইলে। তো এই যে প্যাকেজটা, তো এইগুলা সবগুলা আপনারা হচ্ছে আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন। মেইনলি হচ্ছে যে আমাদের খাদ্য অধিদপ্তরের যে সাজেশনটা আছে, এটা খাদ্য অধিদপ্তরের বিগত কয়েক বছরের প্রশ্নের যে প্রশ্ন ব্যাংকটা আছে সেটা, এবং প্রফেসর যে বইটা আছে, আপনারা অনেকেই প্রশ্ন করেন যে প্রফেসর যে বইটা আছে খাদ্য অধিদপ্তরের, আমরা কি ওই বইটা পড়লে পাস করতে পারবো? আপনারা কখনোই একটা বই পড়ে, ওই শুধু প্রফেসর বইটা পড়ে আপনার প্রস্তুতি কখনোই ভালো হবে না। আপনি শুধু ওই বিগত সালের প্রশ্ন খাদ্য অধিদপ্তরের আর হচ্ছে ওই টপিক ভিত্তিক অল্প কিছু আলোচনা করে দেওয়া আছে ওই প্রফেসর বইয়ে, ওই বই পড়ে হচ্ছে আপনাদের কিছুই হবে না। ওইখানে পড়লে হয়তো আপনি 40-50টা প্রশ্ন কমন পাবেন, বা আপনার যেটাকে বলা হয় কারেক্ট করতে পারবেন। এই 40-50 পেয়ে এই খাদ্য অধিদপ্তরে চাকরি হবে না। খাদ্য অধিদপ্তরে চাকরি পেতে গেলে কমপক্ষে হচ্ছে আপনার 70 মার্কস থাকতে হবে, তাহলে হচ্ছে আপনি হয়তো বা লিখিত বা ভাইবার জন্য ডাক পেতে পারেন। তো এখন হচ্ছে আমরা আসি এই যে এখানে আমরা যে কয়েকটা বইয়ের কথা বললাম, সেটা হচ্ছে যে বিগত কয়েক বছরের প্রশ্ন সমাধান, তো আর তারপর হচ্ছে টপিক অনুযায়ী সিলেবাস কমপ্লিট করে দিয়ে আমাদের যে সাজেশনটা আছে সেটা, এবং 11 থেকে 20তম গ্রেডের প্রায় 2000 পেজের যে জব সলিউশন গুলা আছে, প্রশ্নগুলো সমাধান আছে, সেই পিডিএফটা, এবং কি গণিতের জন্য স্পেশালি কিছু টপিকের ম্যাথ সহ আমাদের যে পিডিএফটা আছে সেটা। তো এটা যদি হচ্ছে আপনারা নেন, বা এটা যদি আপনারা কেউ ফলো করেন, বা এটা যদি আপনারা কেউ ভালো করে পড়েন, আমি আপনাকে একটা কথা বলবো এখানে, যে অবশ্যই অবশ্যই আপনি এই খাদ্য অধিদপ্তর পরীক্ষায় টিকতে পারবেন। এইখানে বই পড়ে যা আপনি জানবেন, এইখানে এটা পড়েও সেটার সমান আপনি জানতে পারবেন, ঠিক আছে? আরো এই বই পড়ে হচ্ছে আপনি যে টপিক গুলাতে কনফিউশন থাকবেন, যেটা আসবে কি আসবে না, আর এটা যদি আপনি সমাধান করেন, এটা সমাধান করলে আপনার যেটা দেখা যাবে যে হুবহু প্রশ্ন কমন আসবে, কারণ এই বইগুলা বা এই টপিক গুলা থেকেই বা বিগত প্রশ্ন অ্যানালাইসিস করেই এই প্রশ্নগুলো বিভিন্ন চাকরি পরীক্ষা আসতেছে। আর সেটার পিডিএফ হচ্ছে 11 থেকে 20তম গ্রেডের চাকরি প্রস্তুতির যে পিডিএফটা বা হচ্ছে যেই জব সলিউশনটা সেটা। তো এটা যদি হচ্ছে কেউ ভালো করে সমাধান করে, আর আমাদের যদি এই খাদ্য অধিদপ্তরের যেটা বলা হয়েছে সাজেশনটা কেউ ভালো করে ফলো করে, তাহলে সে অবশ্যই এখানে থেকে 80 থেকে 85% নম্বর সরাসরি কমন পাবে। সে আমাদের এই সাজেশনটা যদি আপনারা কেউ নিতে চান, তাহলে হচ্ছে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, যে 01725246470, এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা হচ্ছে আমাদের থেকে এই সাজেশনটা সংগ্রহ করতে পারবেন। অথবা হচ্ছে যদি আমাদের কখনো এই নাম্বারটা বন্ধ থাকে, আপনারা হচ্ছে এই নাম্বারে যোগাযোগ করবেন, যে 01308413181, এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা আমাদের থেকে এই সাজেশনটা সহ এইখানে যে কয়েকটা বইয়ের এবং পিডিএফ কথা বলছি সবগুলো হচ্ছে আপনারা সংগ্রহ করতে পারবেন। এটা হচ্ছে যে দ্বিতীয় পদ্ধতিতে বেস্ট সলিউশন, মানে এই খাদ্য অধিদপ্তর পরীক্ষা প্রস্তুতির জন্য। আর যারা হচ্ছে এই সিলেবাস কমপ্লিট করে এই বইগুলো পড়বেন টপিক অনুযায়ী, তাদের প্রিপারেশনটা আরো হচ্ছে দুর্দান্ত হবে। এখন আমার কথা হচ্ছে যে আপনারা যেখানে যে যাই কিছু পড়েন না কেন, ঠিক আছে, বা যেখান থেকে আপনি যাই কিছু সংগ্রহ করেন না কেন, শর্টকাটের কোনো হচ্ছে ভাত নাই, বা শর্টকাটে আপনি কোনোভাবেই প্রিপারেশন নিয়ে চাকরি পাবেন না। আমি হচ্ছে আমার একটা অভিজ্ঞতা শেয়ার করি, সেটা হচ্ছে যে আমি যখন প্রথম নিবন্ধন দেই, তো তখন হচ্ছে যে আমি প্রথম নিবন্ধনে আমি উত্তীর্ণ হই, প্রথম নিবন্ধনে হচ্ছে আমি দেখা গেছে যে আমার রেজাল্ট আসে। তো এই যে আমার প্রথম ধাপ, তো ওইখানে কিন্তু আমি হচ্ছে অনেক আগে থেকে আমার একটা টার্গেট ছিল। তো টার্গেট অনুযায়ী আমি হচ্ছে একটু একটু করে প্রিপারেশন নিয়ে রাখছিলাম বলেই হচ্ছে কিন্তু আমার এখানে হয়ে গেছে। এখন তারপরে দেখা গেছে যে আমি কিন্তু দেখা গেছে 45তম বিসিএস দিচ্ছি, আমার হচ্ছে প্রিলিতেই হয় নাই। তারপরে হচ্ছে 46তম বিসিএস যখন দিলাম, তখন কিন্তু দেখা গেছে যে আমি প্রিলিতে উত্তীর্ণ হয়ে গেছি, এবং কি আমি 46তম বিসিএস এ রিটেনে পরীক্ষা দিব। এখন আবার হচ্ছে এই 47তম জন্য আমার প্রিপারেশন নিতে হচ্ছে প্রিলি। তো সেই জন্য কিন্তু হচ্ছে আমি এখন এই যে সময় পাই না, আর হচ্ছে আমার প্রস্তুতি যেহেতু আমার 46তম তো হয়ে গেছে, প্রিলিতে পাস করে ফেলছি, আমার কিন্তু দেখা যাচ্ছে যে অনেকটাই ডেভেলপ হয়ে গেছে। আমি এখন যদি এই ডাইজেস্টটা পড়ি বা ওই সাবজেক্ট ওয়াইজ বইগুলো না পড়ি, তারপরে কিন্তু আমি এখানে আমার হচ্ছে ভালো একটা আয়ত্তে চলে আসছে, আমি এটা পড়ে কভার করতে পারবো। তো সেই জন্য হচ্ছে আমি বলি যে অবশ্যই আপনাকে যেটা করতে হবে, যে আপনার অবশ্যই অবশ্যই ভালো যদি প্রিপারেশন নিতে চান, তাহলে অবশ্যই আপনাকে
বেসিক থেকে শূন্য থেকে ভালো করে প্রিপারেশন নিতে হবে, এবং কি বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করতে হবে। এবং এমন কিছু প্রশ্ন আছে যেগুলা প্রশ্নগুলা প্রত্যেকটা পরীক্ষায় কম বেশি সচরাচর এসে থাকে, সেগুলো অ্যানালাইসিস করে পড়তে হবে। তো সেই জন্য আমি বলবো যে অবশ্যই আপনারা এই পদ্ধতিটা ফলো করেন, আর না হলে হচ্ছে এই পদ্ধতিটা ফলো করেন। এটা যদি ফলো করতে চান এখন সময় নাই, এটা আপনারা ফলো করলেও শেষ করতে পারবেন না। আপনারা চাইলে এই পদ্ধতিটা ফলো করেন, অবশ্যই এখান থেকে ভালো কিছু হবে। তো এখন আমরা যত কথাই বলি না কেন, খাদ্য অধিদপ্তর যতক্ষণ পর্যন্ত তারা নির্দিষ্টভাবে কোনো কথা তাদের ওয়েবসাইটে না লিখবে, ততক্ষণ পর্যন্ত আমরা আপনাদের এই রকম দ্বিধাদ্বন্দ্বের মধ্যেই ফেলবো। সেটা আমি হোক বা অন্য আরো 10টা হচ্ছে যারা ইউটিউবে মার্কেটিং করে তারা, বা যারা হচ্ছে ফেসবুকে বা বিভিন্ন পেজে লেখালেখি করে, তারা কিন্তু এটাই করবে। কারণ হচ্ছে সবার আগে হচ্ছে নিজের স্বার্থ, সবার আগে হচ্ছে আমরা সবাই নিজের স্বার্থটাই দেখি। আমরা প্রত্যেকটি ইউটিউবার, প্রত্যেকটা হচ্ছে পেজে যারা আছি, তারা সবাই হচ্ছে দেখবো যে আমাদের কোর্স গুলা যাতে চলে সেইভাবে হচ্ছে আমরা মার্কেটিংটা করি, তাহলেই হচ্ছে আমাদের লাভ। তো সেই জন্য আমি বলবো শুধু লাভ খুঁজলে হবে না, মাঝে মধ্যে হচ্ছে আপনাদের কিছু সঠিক তথ্য জানানো প্রয়োজন। তো সেটার চিন্তা করেই আমি হচ্ছে আপনাদের সঠিক কথা যেটা সেটা বললাম। আপনারা এগুলা বাদ দিয়ে, এই যে লিখালিখি এগুলা দেখা বাদ দিয়ে মনটাকে স্থির করে আপনারা প্রিপারেশন নেওয়া শুরু করেন। ভালো করে প্রিপারেশন নেন, পরীক্ষা যখন হয় হবে, পরীক্ষা যেই পদ্ধতি হয় হবে। আবার আপনার কথা হচ্ছে যে আপনার প্রিপারেশন, আপনার প্রস্তুতি শক্তপোক্ত হলে আপনার পদ্ধতি, পরীক্ষা পদ্ধতি বা সিলেবাস যা মন চায় তা থাকুক, সেটা কোনো বিষয় না। বিষয় হচ্ছে যে আপনার প্রস্তুতি ঠিক আছে, আপনি পরীক্ষাতে টিকবেন। আর যারা হচ্ছে মনে করতেছেন যে না আমার এত এত কিছু সম্ভব না, আমি তাদের বলবো যে এখানে 20 লাখ প্রার্থী, লোক নিবে 1791টা। এখানে পরীক্ষা দিয়া টিকা ওই কি বলে, যেটাকে বলা হয় ভাগ্যর উপর নির্ভর করে পরীক্ষা দিতে যাওয়া, মানে হচ্ছে টাকাটা নষ্ট করা, নিজের পরিশ্রম। আমি তাদের বলবো যে আসলে এখানে পরীক্ষা দেওয়ার কোনো দরকার নাই। ঠিক আছে, হয়তো বা আমার কথাটা অনেকে লাগতে পারে, এটাই হচ্ছে সত্য কথা, যে পরীক্ষায় টিকতে হলে আপনাকে প্রচুর পরিশ্রম করতে হবে। পরিশ্রমের উপরে কোনো কিছু নাই, প্রচুর পড়াশোনা করতে হবে। এর পরবর্তী ভিডিওতে আমরা হচ্ছে অন্য কোনো টপিক বা অন্য কোনো কিছু নিয়ে আলোচনা করব। তো আর আমাদের খাদ্য অধিদপ্তরের প্রস্তুতির জন্য আরো অনেক সাজেশন বা অনেক সাজেশন মূলক বা সিলেবাস মূলক অনেক ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে আমাদের ভিডিওগুলো দেখবেন। আশা করি আমাদের ভিডিওগুলো দেখলে আপনি নিরাশ হবেন না, এবং আপনার হচ্ছে এখান থেকে আপনি অনেক কিছু জানতে পারবেন, যেটা হচ্ছে আপনি অন্য 10টা ভিডিওতে তাদের গল্পই শুনবেন শুধু। ঠিক আছে, যে আমি যে গল্পগুলো করি এটা হচ্ছে বাস্তবধর্মী কিছু গল্প হচ্ছে আমি করার চেষ্টা করি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আমাদের ভিডিও যারা ভালোবাসেন বা আমার কথা যারা ভালোবাসেন, তারা অবশ্যই লাইক কমেন্ট করে আমাদের হচ্ছে জানানোর চেষ্টা করবেন। আপনারা লাইক কমেন্টস করলে আমরা উৎসাহ পাই, বিশেষ করে আমি আরো বেশি উৎসাহ পাই। তো আর যারা হচ্ছে আমাদের সাজেশন সংগ্রহ করবেন আর এই পিডিএফ গুলা সংগ্রহ করবেন, এই যে প্রস্তুতি সহায়কমূলক প্রস্তুতি যে পিডিএফ গুলা, তারা হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করবেন। অবশ্যই আপনারা 200 টাকার বিনিময়ে তো আপনারা এই সাজেশন গুলা সংগ্রহ করতে পারবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।